সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসে জয়েন করেছো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করেছো তারা তোমাদের নাম, শ্রেণী, সেকশন এবং রোল নাম্বার লিখে তোমাদের উপস্থিতি সবাইকে জানিয়ে দাও। সেই সাথে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও ক্লাসে জয়েন করার সুযোগ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের শ্রেণী কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শুরু করার আগে বরাবরের মতোই আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো। ছবিগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ প্রতিটি ছবির ভেতরে আছে অনন্য একটি গল্প, আর সবগুলো ছবি মিলে হবে দারুণ একটি উপন্যাস। চলো আমরা ছবিগুলো দেখে আসি। ছবিতে কি দেখছো তোমরা? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ৭ মার্চের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া ১৮ মিনিটের ভাষণটি দিচ্ছেন, যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণটি বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। ২৫শে মার্চ মানব ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের একটি রাত। এ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতিকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শুরু করে তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড অপারেশন সার্চলাইট। হত্যা করে হাজার হাজার নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে। কিন্তু বীর বাঙালিকে তারা দাবিয়ে রাখতে পারেনি। তারা প্রতিবাদে হাতে অস্ত্র তুলে নেয় এবং যার যা আছে তাই দিয়ে তারা হানাদার বাহিনীকে মোকাবেলা করে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে ৯ মাসের এক মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করে তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সাল বর্বর পাকিস্তানি বাহিনী বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এভাবেই পৃথিবীর বুকে জন্ম লাভ করে নতুন এক দেশ বাংলাদেশ। এভাবেই ২৬শে মার্চ থেকে শুরু করে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে আমরা অর্জন করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আজ আমরা পড়তে যাচ্ছি লেসন 14, আওয়ার প্রাইড। আজকের এই পাঠ শেষে মার্চ এবং ডিসেম্বর মাসের গুরুত্ব সম্পর্কে বলতে পারবে, আমরা আমাদের স্বাধীনতা কিভাবে পেয়েছি তা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে বলতে পারবে এবং মহান বিজয় দিবস সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শুরু করার পূর্বে বরাবরের মতোই ভিডিওটি কিছু সময়ের জন্য পজ করে রাখো। এরপর আওয়ার প্রাইড টেক্সটটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে আসো। পড়ার সময় অবশ্যই আননোন শব্দগুলোকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, এতে পরবর্তীতে ঠিকঠাকভাবে শব্দগুলোর অর্থ এবং উচ্চারণ ধরতে পারবে। আশা করি তোমরা ইতোমধ্যে পড়া শেষ করেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের এই অংশে স্বাধীনতা যুদ্ধের সময় স্মৃতিময় মার্চ মাসের কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। For the people of Bangladesh, March is a month of unforgettable memories of pride as well as of sorrow and grief. বাংলাদেশের মানুষের জন্য মার্চ মাস একটি অবিস্মরণীয় স্মৃতির মাস, যা গর্বের স্মৃতি এবং একই সাথে দুঃখ কষ্টের স্মৃতি। For the people of Bangladesh, বাংলাদেশের মানুষের জন্য মার্চ is a month, মার্চ হচ্ছে এমন একটি মাস of unforgettable memories, অবিস্মরণীয় স্মৃতির, memories of pride। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রাইড শব্দটির অর্থ হচ্ছে অহংকার, ইংরেজিতে বলে কনসিট, as well as মানে একই সাথে, এবং of sorrow দুঃখ, and grief শব্দের অর্থ তোমরা জানো, grief মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তো for the people of Bangladesh, March is a month of unforgettable memories of pride as well as of sorrow and grief. বাংলাদেশের মানুষের জন্য মার্চ মাস একটি অবিস্মরণীয় স্মৃতির মাস, যা গর্বের স্মৃতি এবং একই সাথে দুঃখ কষ্টের স্মৃতি। It's a month of proud memories because in this month
In 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh. এটি একটি গর্বিত স্মৃতির মাস কারণ 1971 সালের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ইটস এ মান্থ, এটা একটি মাস, অফ প্রাউড, গর্বের, প্রাউড মেমোরিজ, গর্বিত স্মৃতির, বিকজ, কারণ, ইন দিস মান্থ, এই মাসে, ইন 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড, তোমরা জানো ডিক্লেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা, declared the independence of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতা। It is a month of proud memories because in this month, in 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh. এটি একটি গর্বিত স্মৃতির মাস কারণ 1971 সালের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। In the early hours of the 26th March, shortly before his arrest by the Pakistani army, Bangabandhu declared the independence of Bangladesh. 26 মার্চ সকালে তিনি পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার সামান্য আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। In the early hours, সকালবেলা, of the 26th March, 26 মার্চ সকালবেলা, shortly before his arrest, তার অ্যারেস্টের কিছু সময় পূর্বে, by the পাকিস্তানি আর্মি কর্তৃক বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিলেন the independence of বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। অর্থাৎ in the early hours of the 26th March, shortly before his arrest by the Pakistani army, Bangabandhu declared the independence of Bangladesh. 26 মার্চ সকালে পাকিস্তানি বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার সামান্য আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এরপরে, now 26th March is our Independence Day, which we celebrate annually with pride and joy. এখন 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর আমরা গর্ব ও আনন্দের সাথে উদযাপন করি। Now, এখন 26 মার্চ is our Independence Day, আমাদের স্বাধীনতা দিবস, which, যেটি আমরা celebrate, শিক্ষার্থী বন্ধুরা, সিলেব্রেট শব্দের অর্থ তোমরা জানো, উদযাপন করা, আনন্দের সাথে উদযাপন করা, অ্যানুয়ালি, বছরে একবার, বার্ষিক, ওয়ান্স আ ইয়ার, উইথ প্রাইড অ্যান্ড জয়, আমরা আনন্দ এবং গর্ব সহকারে। Now 26 March is our Independence Day, which we celebrate annually with pride and joy. এখন 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর আমরা গর্ব ও আনন্দের সাথে উদযাপন করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের এই অংশে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমির জন্ম হয়েছে সেটি বলা হয়েছে। But March is also a month of sad memories for us. কিন্তু মার্চ মাস আমাদের জন্য বিষাদময় স্মৃতির মাসও। On the 25th March 1971, the Pakistani army swooped upon the Bengalis. 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। On the 25th March, 25 মার্চ রাতে 1971 সালে দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী, সুপড, শিক্ষার্থী মণ্ডলী তোমরা সুপ শব্দের অর্থ জানো, ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়ে তারা আমাদেরকে হত্যা করেছিল, আপন দ্য বাঙালিস। অর্থাৎ 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। They killed many unarmed and innocent men, women and children in Dhaka. They killed, তারা হত্যা করেছিল, many unarmed, অনেক নিরস্ত্র, and innocent, শিক্ষার্থী মণ্ডলী তোমরা জানো, নিষ্পাপ, innocent men, পুরুষ, women, স্ত্রী, children, বালক বালিকা, in ঢাকা, ঢাকাতে, তারা ঢাকায় অনেক নিরস্ত্র নিরীহ বাঙালি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছিল। The Bengalis did not let it go unchallenged. বাঙালিরা এর প্রতিবাদ না করে থাকলো না। They started resisting Pakistani army and the war of
লিবারেশন বিগ্যান। তারা পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করা শুরু করলো এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। দে স্টার্টেড অর্থাৎ বাঙালিরা শুরু করলো রেজিস্টিং। শিক্ষার্থী বন্ধুরা, রেজিস্টিং শব্দের অর্থ তোমরা জানো, ফাইট ব্যাক, প্রতিবাদ করা। পাকিস্তানি আর্মির অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন, লিবারেশন অর্থ তোমরা জানো, স্বাধীনতা বিগ্যান। ওয়ার অফ লিবারেশন, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। On the 16th December of the same year, a new nation, independent Bangladesh, was born. একই বছর 16 ডিসেম্বর নতুন একটি স্বাধীন দেশের জন্ম হয়। On the 16th December, 16 ডিসেম্বর of the same year, একই বছরের, a new nation, একটি নতুন জাতি, independent বাংলাদেশ was born, বাংলাদেশ জন্মগ্রহণ করে। This is why December 16 is our victory day when the Pakistani army surrendered unconditionally. এই কারণে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যখন পাকিস্তানি সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিল। This is why অর্থাৎ এই কারণে December 16, 16 ডিসেম্বর is our victory day, আমাদের ভিক্টরি ডে অর্থাৎ বিজয় দিবস, when পাকিস্তানি আর্মি, যখন পাকিস্তানি আর্মি সারেন্ডার্ড। তোমরা জানো সারেন্ডার শব্দটির অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সারেন্ডার্ড আনকন্ডিশনালি অর্থাৎ নিঃশর্তভাবে। 16 ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী নিঃশর্তভাবে বাংলাদেশি সেনাবাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, পাঠের এই অংশে কেন এবং কিভাবে আমাদের বিজয় দিবস উদযাপন করা উচিত সেটি নিয়ে বলা হয়েছে। We, the Bengalis, celebrate our victory day by remembering the roles of our fearless freedom fighters. আমরা বাঙালিরা আমাদের নির্ভীক মুক্তিযোদ্ধাদের ভূমিকা গর্বের সাথে স্মরণ করে বিজয় দিবস উদযাপন করি। We, the Bengalis, আমরা বাঙালিরা, celebrate মানে উদযাপন করি, our victory day, আমাদের বিজয় দিবস, by remembering স্মরণের মাধ্যমে, the roles মানে ভূমিকা, our fearless, fearless শব্দের অর্থ তোমরা জানো নির্ভীক, freedom fighters সাহসী মুক্তিযোদ্ধা। অর্থাৎ we the Bengalis celebrate our victory day by remembering the roles of our fearless freedom fighters. আমরা বাঙালিরা আমাদের নির্ভীক মুক্তিযোদ্ধাদের ভূমিকা গর্বের সাথে স্মরণ করে বিজয় দিবস উদযাপন করি। On the other hand, we sadly remember all the sufferings that our people endured during the liberation war. অপরদিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের লোকজন যে দুঃখ কষ্ট সহ্য করেছিল তা আমরা দুঃখের সাথে স্মরণ করি। On the other hand মানে অপরদিকে, we sadly remember আমরা দুঃখের সাথে স্মরণ করি, all the sufferings। শিক্ষার্থী বন্ধুরা, সাফারিংস শব্দের অর্থ তোমরা জানো দুঃখ কষ্ট, that our people endured, endure শব্দের অর্থ তোমরা জানো সহ্য করা, যা আমাদের লোকেরা সহ্য করেছিল, during মানে সময়ে, the liberation war স্বাধীনতা যুদ্ধের সময়ে। On the other hand, we sadly remember all the sufferings that our people endured during the liberation war. অপরদিকে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের লোকজন যে দুঃখ কষ্ট সহ্য করেছিল আমরা তা দুঃখের সাথে স্মরণ করি। We pay our deep respect to martyrs who gave their lives for the independence of Bangladesh. আমরা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। We pay অর্থাৎ আমরা জানাই our deep respect আমাদের গভীর শ্রদ্ধা to the martyrs, মার্টার্স শব্দের অর্থ তোমরা জানো শহীদ, টু দ্য মার্টার্স যারা নিজেরা স্যাক্রিফাইশাল ভিকটিম অর্থাৎ নিজেদের আত্মোৎসর্গ করেছিল, হু গেভ দেয়ার লাইভস যারা তাদের জীবন দিয়েছিল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য, অর্থাৎ যারা নিজেরা যুদ্ধ করতে করতে বাংলাদেশের জন্য শহীদ হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা নিজেরা শহীদ হয়ে গিয়েছে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছে একটি স্বাধীন বাংলা। We pay our deep respect to the martyrs who gave their lives for the independence of Bangladesh. অর্থাৎ আমরা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। Along with celebrating our Victory Day every year, we should make a pledge to work unitedly to build the সোনার বাংলা that বঙ্গবন্ধু dreamed of. প্রতি বছর বিজয় দিবস উদযাপন করার পাশাপাশি বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। Along with মানে সাথে, celebrating our Victory Day আমাদের ভিক্টোরি ডে বিজয় দিবস উদযাপন করার সাথে সাথে
এভরি ইয়ার প্রতি বছর উই শুড মেক আ প্লেজ আমাদের একটি শপথ করা উচিত কিসের জন্য শপথ করা উচিত টু ওয়ার্ক ইউনাইটেডলি ঐক্যবদ্ধভাবে কাজ করার একই সাথে কাজ করার তোমরা জানো প্লেজ শব্দের অর্থ হচ্ছে শপথ নেওয়া প্রমিস উই শুড মেক এ প্রমিস কিসের প্রমিস টু ওয়ার্ক ইউনাইটেডলি অর্থাৎ একসাথে কাজ করার জন্য একটা শপথ নেওয়া উচিত টু বিল্ড দ্য সোনার বাংলা দ্যাট বঙ্গবন্ধু ডিমান্ড অফ যে সোনার বাংলা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা টেক্সটটি পড়লাম চলো এই টেক্সটটি যদি তোমাদের ঠিকমতো পড়া হয়ে থাকে তাহলে তোমরা নিচের শব্দ অর্থগুলো পারবে প্রাইড শব্দের অর্থ কনসিট অর্থাৎ গর্ব অহংকার গ্রিফ শব্দের অর্থ দুঃখ কষ্ট মিজারি ডিক্লেয়ার শব্দের অর্থ ঘোষণা করা অ্যানাউন্স সেলিব্রেট মানে উদযাপন করা রিজুস অ্যানুয়ালি অর্থাৎ বছরে একবার ওয়ান্স আ ইয়ার সুপ মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া জাম্প ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ গিল্টলেস রেসিস্ট মানে প্রতিরোধ করা লিবারেশন মানে ফ্রিডম সারেন্ডার শব্দের অর্থ হচ্ছে সাবমিট ফিয়ারলেস মানে নির্ভীক কারেজাস সাফারিংস মানে দুঃখ কষ্ট যন্ত্রণা সরোজ এনডিওর মানে সহ্য করা টু বিয়ার মার্টার শহীদ স্যাক্রিফাইশাল ভিকটিম প্লেজ শপথ প্রমিজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের প্রশ্নোত্তর পালা তোমরা যদি এই পাঠটি ঠিকমতো পড়ে থাকো তাহলে হচ্ছে নিচের তিনটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারবে প্রথম প্রশ্ন হাউ ইজ দ্য মান্থ অফ মার্চ ফর আস অর্থাৎ আমাদের জন্য মার্চ মাসটি কেমন আশা করি তোমরা উত্তর খুঁজে পেয়েছো মার্চ ইজ এ মান্থ অফ মেমোরিজ অফ প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ অফ সরো ফর আস অর্থাৎ মার্চ মাসটি আমাদের একই সাথে গর্ব এবং তার সাথে সাথে দুঃখের মাস The night of 25th March is often called the dark night অর্থাৎ 25শে মার্চ রাতকে অন্ধকার রাত বলা হয় ক্যান ইউ সে হোয়াই তুমি কি বলতে পারবে কেন অবশ্যই তুমি বলতে পারবে The night of 25th March 1971 is called the dark night because on that night the Pakistani army killed many innocent people in Dhaka অর্থাৎ 1971 সালের 25শে মার্চে পাকিস্তানি আর্মি ঢাকায় অনেক নিষ্পাপ মানুষকে হত্যা করেছিল এই জন্যই এটাকে বলা হয় 25শে মার্চের কালো রাত্রি সর্বশেষ প্রশ্ন হোয়াই ডু উই সেলিব্রেট 26 ডিসেম্বর অ্যাজ আওয়ার ভিক্টরি ডে কেন আমরা 16 ডিসেম্বরকে আমাদের ভিক্টরি ডে হিসেবে উদযাপন করি এই প্রশ্নটি তোমাদের জন্য অনেকটা হোমওয়ার্কের মতো থাকলো তোমরা এই প্রশ্নটিকে কমেন্টে এই প্রশ্নটির উত্তর লিখে দেবে প্লিজ রাইট দ্য অ্যান্সার ইন দ্য কমেন্ট সেকশন আই উইল চেক ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ক্লাসটি তোমরা তোমাদের শেষ করে ফেলেছো আর তোমাদের জন্য থাকছে একটি ছোট্ট হোমওয়ার্ক রাইট 10 to 15 সেন্টেন্স সেলিব্রেটিং ইওর ভিক্টরি ডে তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থেকো আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইকস করো শেয়ার করো কমেন্ট করো গুড বাই